নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। নিচ্ছি না, যেহেতু আমার একবার সফল করা শেষ হয়নি। থ্যাংক ইউ। টেম্পারেন্স ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। Four of Pentacles. Six of Cups. Nine of Cups. Magician. Six of Wands. King of Pentacles. এখানে টপিকে প্রথম কার্ড এসেছে ফোর অফ পেন্টিকেলস। ফোর অফ পেন্টিকেলস হচ্ছে বার্ডেন ঠিক না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সব কিছু রয়েছে ঠিকই ব্যক্তিটির কাছে, কিন্তু সবই যেন অধরা। এই ব্যক্তিটি দেখুন, সে বসে রয়েছে, তার পায়ে নিচে দুটো পেন্টিকেলসকে সে পা দিয়ে চাপা রেখেছে, যার হার্ট চক্র পর্যন্ত পেন্টিকেলস দিয়ে সে চিপকে রেখেছে, মাথায় একটা পেন্টিকেলস, এবং তার মুখটা দেখুন, এত পেন্টিকেলস থাকা সত্ত্বেও সে কিন্তু চিন্তামুক্ত নয়, সে কিন্তু খুশি নয়। পেছনে ঘর বাড়ি দেখুন দেখা যাচ্ছে। সে দেখে মনে হচ্ছে যেন একটা ছাদের উপর এরকম একা বসে রয়েছে, সে কোনো কিছুর গভীর অধ্যয়ন করছে। এই কার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি তার কাছে রয়েছে সব কিছুই, কিন্তু এই জিনিসটা যা তার কাছে রয়েছে তা থাকা সত্ত্বেও সে যেন খুশি নয়। কোনো কিছু যেন একটা মিসিং পার্ট তার রয়েছে জীবনে। সেই মিসিং পার্টটা কিন্তু সে টাকা পয়সা দিয়েও পূর্ণ করতে পারছে না। তার জীবনের অপূর্ণ কিছু একটা জিনিস রয়েছে, তো সেই জিনিসটা থেকে সে বহু দূরে রয়েছে। যেটা কিনা সে পেতে চাইছে, সে সেটা পাচ্ছে, সেই জিনিসটা পাচ্ছে না। এখানে তার হার্ট চক্রটাও কিন্তু পেন্টিকেলস দিয়ে বন্ধ, অর্থাৎ হয়তো সে টাকা পয়সা বা নিজের কেরিয়ারের মূল্য দিতে গিয়ে আরও বেশি স্বাচ্ছন্দ্য জীবনে নিয়ে আসার জন্য সে হয়তো এমন কিছু করছে, যার ফলে তার যে ছোট চাওয়া পাওয়াগুলো, ছোট ছোট খুশিগুলো, তার জীবনে এমন কিছু রিলেশন, এই সব কিছু যেন তার ক্ষতি হচ্ছে। হয়তো সে সেই টাকা পয়সা ইনকাম করতে পেরেছে, কিন্তু তার জীবন থেকে সেই জিনিসগুলো যা কিনা তার জীবনে ছোট হলেও তার মূল্য ছিল, তাকে খুশি দিত, সেইগুলো থেকে সে যেন দূরে চলে গিয়েছে। এখানে দেখুন একটা অ্যাকচুয়ালি ভাব হচ্ছে, এটা কেউ যখন বিদেশে থাকে, কাছের মানুষের থেকে দূরে, এখানে প্রচুর বাধ্যবাধকতা থাকে। সে টাকা ইনকাম করছে ঠিকই, কিন্তু তার মনে কিন্তু সেই সুখটা থাকে না। তো এইরকম পরিস্থিতিরই কার্ড। এর পরের যে কার্ডটা এসেছে, এর পরের কার্ডটা এসেছে, এটা আপনি কোনো কিছুর থেকে দূরে রয়েছেন। তো এর পরের কার্ডটা এসেছে সিক্স অফ কাপস। এই দুটো কিন্তু দেখুন, এইটা হচ্ছে এরা দুজন কাপ এক্সচেঞ্জ করছে। এখানে একটা ছোটোবেলাকে দেখানো হয়েছে, এই কাপগুলো আপরাইডে রয়েছে। তো এই কার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মৃতিচারণের কার্ড। পূর্বের কোনো স্মৃতি বা ছোটোবেলাকার কোনো স্মৃতি, সুখকর কোনো স্মৃতি। এখানে কিন্তু দুঃখের কোনো স্মৃতি নয়, আনন্দদায়ক কোনো স্মৃতি, যে জিনিসটা হয়তো আপনার বর্তমানে আপনার কাছে নেই। তো সেই জিনিসটা যেন আপনি এখন ভেবে আনন্দ পাচ্ছেন, স্মৃতি রোমন্থন করা।
তো এই দুটোর মধ্যেই কিন্তু একটা কি ব্যাপার রয়েছে, দুটোর মধ্যে একটা ডিস্টেন্সের ব্যাপার রয়েছে। এইটাও কিন্তু আবার রিইউনিয়নেরও কার্ড। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবন থেকেও হয়তো এমন কিছু আপনি হয়তো জীবনে রয়েছে সব কিছুই, কিন্তু জীবন থেকে কিছু যেন একটা আপনার দূরে রয়েছে। এখানে মূল্যবান কোনো ব্যক্তি হতে পারে, আপনার জীবনের ছোটোখাটো কোনো চাওয়া পাওয়া হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, যা কিনা আপনাকে এখনও কুরে কুরে খায়, সেই জিনিসটা না পাওয়ার জন্য বা আপনার জীবনে সেই জিনিসটার অভাব বোধ হয়তো এখনও আপনাকে কুরে কুরে খায়। এর পরের যে কার্ডটা এসেছে এই কার্ডটা কিন্তু আবার রিইউনিয়নেরও কার্ড। তো আপনার জীবনে সেই জিনিসগুলো কিন্তু আবার ইনক্লুড হতে পারে। আবার অনেকের জীবনেই হয়তো আপনার আগের যে সিচুয়েশনে আপনি ছিলেন, আপনার ছোটোবেলাকার কোনো সুখকর কোনো স্মৃতি, সেই জিনিসটা আবার আপনার জীবনে সেই রকম কোনো কিছু আপনার জীবনে ঘটতে পারে। এখানে শুধু যে রিইউনিয়ন তা কিন্তু নয়, অনেকের ক্ষেত্রে অনেকে রয়েছেন ডিস্টেন্সের, লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপ, বহু বছর আপনাদের দেখা নেই, সাক্ষাৎ নেই, হয়তো কথাবার্তাও নেই, সেখানেও রিইউনিয়ন হতে পারে। বা অনেকে আছেন আপনার জীবনে অনেক কিছু আপনি খুইয়েছেন, কোনো সম্পর্ক হতে পারে, আপনার জীবনের টাকা পয়সার হয়তো বর্তমানে ইনকাম করতে পেরেছেন, কোনো সম্পত্তিগত ব্যাপার হতে পারে, নিজের কোনো আপনজনকে আপনি হারিয়ে থাকতে পারেন। তো আপনার জীবনে সেই দুঃখটা কিন্তু আপনার এবার ঘুচতে চলেছে। তো দেখি সামনে কি আসে। প্রথম কার্ডটাই কিন্তু এসেছে আপনার জন্য এইখানে কি বলে সাপোর্টিং কার্ড হিসেবে 9 অফ কাপস। তো যে জিনিসটা আপনার জন্য এখনও মিসিং রয়েছে, যে জিনিসটার জন্য আপনি এখনও কষ্ট পাচ্ছেন, আপনার কাছে নেই, যে জিনিসটা আপনি পেতে চান, সেই আশাটা এতদিনে আপনার পূর্ণ হতে চলেছে। যেহেতু 9 অফ কাপস এসেছে, এখনও হয়তো সেই জিনিসটা আপনার সম্মুখে আসেনি, জনসম্মুখে আসেনি, কিন্তু সেটা বিহাইন্ড দ্য কার্টেন হচ্ছে। আপনিও জানেন যে আপনার জীবনে সেটা ঘটছে। তো আশাহত হবেন না, আপনার জীবনে আপনি যা চাইছিলেন সেটা আপনি পাবেন। এই কার্ডটা দেখে আমি সবসময় বলে থাকি, আপনার মনে যদি কোনো উইশ থেকে থাকে তাহলে আপনি মনে মনে সেই উইশটা বলুন, আপনার উইশ অবশ্যই পূর্ণ হবে। তো এক একজনের জন্য এক এক রকম হতে পারে সেই চাওয়াটা। এইখানে এই ব্যক্তিটি দেখুন, হাত দুটো এখানে এইভাবে করে বসে রয়েছে, অর্থাৎ সে নিজের খুশিকে দাবিয়ে রেখেছে, সে প্রকাশ করছে না। তো আপনারও এই মুহূর্তে আপনার জীবনে যদি এরকম বড় কিছু হওয়ার থাকে, ভালো কিছু, শুভ কিছু, এই মুহূর্তে কারোর সঙ্গে শেয়ার করবেন না, আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন। এর পরের কার্ড দেখুন এসেছে ম্যাজিশিয়ান। এই ম্যাজিশিয়ানের কাছে দেখুন সমস্ত রকমের এলিমেন্ট রয়েছে, তার পসিবিলিটি রয়েছে, সে যে কোনো বিষয় নিয়েই সে যদি এগোয় সেই বিষয়ে তার অপার সাফল্য। এখানে দেখুন ইনফিনিটি সিম্বল। তো আপনি নিজের উপর ডাউট করবেন না। আপনার জীবনে যদি আপনি এমন কিছু পেতে চান, কোনো কেরিয়ারের বিষয় হতে পারে, আর্থিক বিষয় হতে পারে, রিলেশনশিপের বিষয় হতে পারে, এখানে কোনো বড় ধরনের কোনো প্রজেক্টের বিষয় হতে পারে, আপনার সেবামূলক কোনো কাজ হতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের বিষয়ই হোক না কেন, এখানে ছোটোখাটো কোনো বিষয় কিন্তু নয়, এখানে খুব ইম্পর্টেন্স রাখে সেটা আপনার জীবনে এমন কিছু, সেই জিনিসটা দেখবেন হঠাৎ করেই যেন ম্যাজিকের মতো আপনার জীবনে সেই জিনিসটা ঘটবে, যা এখনও ঘটেনি, আপনার কাছে যেন এখনও অধরা মনে হচ্ছে। কারুর ক্ষেত্রে হতে পারে কোনো শত্রুর দ্বারা আপনি জর্জরিত, আপনি চাইছিলেন সেই শত্রু আপনার থেকে বিতাড়িত হোক বা আপনার থেকে কাছে পরাজিত হোক, সেই জিনিসটাও কিন্তু হঠাৎ করে আপনার জীবনে ঘটবে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন, যেন ম্যাজিক হয়েছে। এর পরের যে কার্ডটা এখানে এসেছে 6 অফ ওয়ান্স। এই দেখুন এই ব্যক্তিটি, এই যোদ্ধাটি, সে যুদ্ধ করে ফিরছে, বহু বছর বহুদিন সে যুদ্ধ করেছে, সে স্ট্রাগল করেছে, সে নিজের সমস্ত কিছু দিয়ে সে যুদ্ধ করেছে, তার স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু কেউ দেখেনি, সেই সময় তাকে সাহায্য করতেও কেউ আসেনি, তার জন্য কেউ হা হতাশও করেনি, কিন্তু এবার সে সাফল্য পেয়েছে, তার সাফল্যকে সবাই দেখছে, সবাই তার সাফল্যের জন্য তাকে এপ্রিসিয়েট করছে, তাকে ধন্য ধন্য করছে। তো আপনার জীবনেও বর্তমানে যে জিনিসটা আপনি পাননি, যেটা কিনা আপনার জন্য সবথেকে বেশি বড় ম্যাটার করে, সেই জিনিসটা আপনি খেটেছেন প্রচুর, হয়তো আপনি ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন, এখন সেই সাফল্যটাই কিন্তু আপনি পেতে চলেছেন, এবং আপনার স্ট্রাগল যারা দেখেনি, আপনার সাফল্য এবার তারা দেখবে, এবং আপনার আশেপাশের লোকজন সেই জন্য কিন্তু আপনাকে
সম্মানও করবে, আপনাকে ধন্য ধন্য করবে। এর পরের যে কার্ডটা এসেছে কিং অফ পেন্টিকেলস। কিং অফ পেন্টিকেলসের যে কিং, দেখুন এইখানে তার মনে কত প্রশান্তি রয়েছে, কত শান্তি। এই কিং কিন্তু এমন অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি যে জীবনে নিজের দমে সব কিছু অ্যাচিভ করেছে, তার কিন্তু আর হারার কিছু নেই, সব সে পেয়ে গেছে, এখন তার হারানোর কিছু নেই বলেই সে এত প্রশান্তি নিয়ে রয়েছে, কোনো টেনশান নেই। এখানে দেখুন তার ঘর বাড়ি, ক্যাসেল রয়েছে, পেন্টিকেলস রয়েছে, ওয়ান্স রয়েছে, গ্রিনারি, কত কি, অর্থাৎ বৈভব বলুন, সম্মান বলুন, সব তার রয়েছে। তার একটা সুন্দর পরিবার রয়েছে, অর্থাৎ সে সব দিক থেকেই খুশি। এই কার্ডটা কিন্তু একটা ধৈর্যেরও কার্ড, যেহেতু এটা বয়স্ক ব্যক্তিকে দেখানো হয়েছে। আপনার জীবনে আপনি যদি অল্প বয়সে খুব সাকসেস না হন, তাহলে আপনি ধৈর্য ধরুন, আপনার জীবনেও কিং অফ পেন্টিকেলসের মতো দিন আসবে। আপনার জীবনে আপনি যেটা চান সেই জিনিসটা আপনি অবশ্যই পাবেন। এই সময়ে যদি আপনার মনে হয় যে আপনি এত কিছু করার পরেও আপনার অধরা রয়ে গেছে সেই জিনিসটা, যেটা আপনি চান, সোনার হরিণ যেটাকে বলি, সেটা আপনি অবশ্যই পাবেন। আপনার এই মুহূর্তে আপনার নিজের প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন। আপনি নিজেকে প্রতি ডাউট করবেন না, বা ঈশ্বরেরকে কমপ্লেন করবেন না। আপনার জীবনের কাজটুকু আপনি 100% দিয়ে করে যান। এই রকম সিচুয়েশান থেকে বেরিয়ে এসে আপনি এইরকম দেখুন, 4 অফ পেন্টিকেলস হচ্ছে, তার পেন্টিকেলস রয়েছে ঠিকই, সে কিন্তু খুশি নয়। আর এই ব্যক্তিটির কোনো টেনশানই নেই, সব কিছু পেয়ে সে, তার জীবন শান্তিপূর্ণ। তো আপনার জীবনেও কিন্তু এই রকম পরিস্থিতিতে আপনি থাকলে আপনার জীবনে কিং অফ পেন্টিকেলস পরিস্থিতি অবশ্যই আসবে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। এইখানে বেশিরভাগের জন্য কিন্তু আর্থিক দিকটাই দেখানো হচ্ছে। আর এখানে যেহেতু কাপের কার্ড এসেছে, এখানে রিলেশনশিপ এবং অর্থ, এই দুটোই যেন প্রমিনেন্ট। কারোর ক্ষেত্রে কোনো রিলেশনশিপ হতে পারে, কারোর ক্ষেত্রে অর্থ হতে পারে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। এতগুলো কার্ড নিচ্ছি না। এখানে দেখুন 3 অফ শর্টস। এখানে অনেকের ক্ষেত্রে আপনার জীবনের বার্ডেন সৃষ্টি করতে পারে। 3 অফ শর্টস যেহেতু এসেছে, আপনার জীবনের থার্ড পার্টি, তো সেই থার্ড পার্টি থেকেও আপনি মুক্তি পাচ্ছেন, যেটা আপনি চাইছিলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুইল অফ ফরচুন, দেখুন 9 অফ কাপসের নিচে, যা কিনা আপনাকে, দ্য সান কার্ড, এস অফ ওয়ান্স, টেম্পারেন্স, বটম অফ দ্য ডেক 5 অফ পেন্টিকেলস। 5 অফ পেন্টিকেলস হচ্ছে দরিদ্রতার কার্ড, নিঃস্বতার কার্ড, অর্থাৎ আর্থিক নিঃস্বতা, ইমোশনালি নিঃস্বতা। তো সেইখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন, যেহেতু এটা বটম অফ দ্য ডেক এসেছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে হুইল অফ দ্য ফরচুন। আপনার সিচুয়েশান বর্তমানে যাই থাকুক না কেন, সেই সিচুয়েশান কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে। দেখুন এই কার্ডটার নিচে এই কার্ডটা আসা, এটা খুব সাধারণ ব্যাপার নয়, 9 অফ কাপসের নিচে। তো আপনার সেই দুর্ভাগ্য আপনার জীবনে দূর হচ্ছে চিরতরে, আপনার জীবনে সৌভাগ্য আসছে, ভাগ্যের চাকা এতদিনে আপনার ঘুরছে। এটা হয়তো আপনার কাছেও অবিশ্বাস্য লাগতে পারে অনেকের ক্ষেত্রে, কিন্তু না, সেটা হবে, অবশ্যই হবে। আপনি যদি আপনার কার্মিক সিচুয়েশান থেকে বেরোতে পারেন, আপনি নিজের অনেক কমিটমেন্ট থাকতে হবে, নিজের অনেকগুলো শর্ত রয়েছে, সেইগুলো পালন করতে পারেন, তাহলে, অর্থাৎ
আপনি স্পিরিচুয়াল হতে পারেন কারুর প্রতি। আপনি যদি নিজের থেকে হিংসা না করেন, কারুর কার্মিক ব্যক্তিদের সেই ফাঁদে পা না দেন, আপনি আর্থিক দিক থেকে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন, আরও বেশি হাম্বল পার্সনে পরিণত হন, তাহলেই কিন্তু আপনার জীবনে এই সৌভাগ্য ফিরে আসবে। আপনার কার্মিক ব্যক্তিগুলো আপনার জীবন থেকে ধীরে ধীরে মুছে যাবে। এই সৌভাগ্য খুব শিগগিরই আপনার জীবনে আসছে, আপনার ভাগ্যের চাকা ঘুরছে। এইখানে দেখুন সান কার্ড এসেছে আবারও। এই ডেকের সান দেখুন একজন প্রেগনেন্ট লেডি, আর একজন একটু কম বয়স্ক, আর একজন ইয়াং। তারা যেন খুশি উদযাপন করছে সানফ্লাওয়ারের বাগানে। আর এইখানে দেখুন একটা সূর্য উজ্জ্বল দিন দেখানো হয়েছে। তা আপনার জীবনেও কিন্তু এই রকম কিছু ঘটছে, যা কিনা আপনি এইরকম 3 অফ কাপসের মতো কিন্তু অনেকটাই কার্ডটা, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা সান কার্ড। আপনার জীবনের খুশিও আপনি এরকমভাবে উদযাপন করতে পারবেন, যা আপনি এতদিন পাননি, যা আপনি এতদিন চেয়েছেন, যা হারিয়েছেন কোনো জিনিস, যা আপনি পুনরায় ফিরে পেতে চান, সেখানে যে কোনো বিষয় হতে পারে, সেই জিনিসটা আপনি পাবেন। এবং আপনার জীবনে মনে হবে যেন সমস্ত অন্ধকার দূর হয়ে সূর্যের আলো আপনার জীবনের কোনায় কোনায় যেন পূর্ণ করে দিচ্ছে। এইটা হচ্ছে সার্টিফিকেট। সান হচ্ছে আদি এবং অনন্ত, অর্থাৎ আপনার জীবনে যে এইটা হচ্ছে, এইটা তার সার্টিফিকেট। এর পরের কার্ডটা এসেছে এস অফ ওয়ান্স। এই মেয়েটি এইখানে কিছু একটা আগুন জ্বালিয়ে তার ওয়ান্স দিয়ে সে এমন কিছু, সে নিজেও কিন্তু অবাক, সে এমন কিছু করে ফেলেছে। এখানে দেখুন একটা বুকস, এইখানে ট্যারোট টাইপের কিছু একটা, এখানে গান বাজনা দেখুন অনেক কিছু রয়েছে। অর্থাৎ আপনি যদি এমন কিছু নিয়ে কেরিয়ার করে থাকেন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আপনার মধ্যে এই ট্যালেন্ট ছিল, আপনি হয়তো নিজেও জানতেন না। আপনি নতুন করে নিজেকে আবিষ্কার করবেন, আপনার মধ্যে এমন কিছু ডেভেলপড হচ্ছে। বা এমন হতে পারে আপনার জীবনে আপনি হয়তো সকলে সচরাচর যেটা নিয়ে কেরিয়ার শুরু করে না, আপনি সেটা নিয়েই কেরিয়ার শুরু করবেন এবং সেটাই আপনাকে সাফল্য এনে দেবে, যা কিনা আপনি নিজেও কোনোদিন কল্পনা করেননি যে আপনি এটা নিয়ে কেরিয়ার শুরু করতে পারেন। অর্থাৎ সকলের থেকে কিছু আলাদা বিষয় নিয়ে আপনি কিছু করতে পারেন। এখানে অনেকেই রয়েছেন হয়তো নাচ গান নিয়ে কিছু করেন, তাদের জন্য কিন্তু সুসময় আপনার জীবনে, আপনি কিন্তু নিজেও অবাক করা এমন সাকসেস পাবেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে টেম্পারেন্স। টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড। এইখানে একজন ফিমেলকে দেখানো হয়েছে যে কিনা হাত জোর করে ব্যালেন্স করার চেষ্টা করছে। তো আপনার জীবনেও কিন্তু এইরকম ব্যালেন্স আসছে, সেটা আপনার উপর নির্ভর করছে সেই ব্যালেন্স আপনি কি করে আনতে পারেন। আপনার জীবনের ব্যালেন্স আপনার হাতেই। অর্থাৎ ধরুন আপনি হায়ার সেলফের দিকে যাচ্ছেন, আপনি আপনার কাজে মনোনিবেশ করছেন, আপনি এমন কিছু কাজ করছেন যেখানে কিনা প্রচুর সময় দিতে হয়, একাগ্রতার সঙ্গে কাজ করতে হয়। এইখানে যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে, তাহলে আপনার একাগ্রতা ভেঙে যাবে। সেই ব্যক্তিটির ফাঁদে যদি আপনি পা দেন, তাহলে কিন্তু আপনার এই সময়টায় অপচয় হবে এবং আপনার ব্যালেন্স যে বিগড়ে ছিল সেটা বিগড়েই থাকবে। সুতরাং নিজের উপর ডিপেন্ড করছে অনেকাংশে। আপনার সেই বাজে লোকদের থেকে নিজেকে দূরে রাখতে হবে, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখতে হবে। আপনার একটা সেফ জোনের মধ্যে থাকতে হবে, যেখানে আপনাকে কোনো নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে না পারে, বা বাজে লোকেদের দ্বারা আপনি প্রভাবিত না হন, তাদের উস্কানিতে পড়ে গিয়ে তাদের সঙ্গে আবার কার্মিক সিচুয়েশানে আবারও না জড়িয়ে পড়েন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। আবারও এসেছে হুইল অফ ফরচুন।
কুইন অফ ওয়ান্স, সিক্স অফ শর্টস, আবারও সান কার্ড, এস অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলসের নিচে এস অফ পেন্টিকেলস। কার্মিক কিছু রিলিজ হচ্ছে আপনার জীবন থেকে। এইখানে আপনার জন্য প্রথম কার্ডই কিন্তু এসেছে হুইল অফ ফরচুন। আবার যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যে আপনাকে হয়তো দূর থেকে হলেও কষ্ট দিচ্ছে, সে আপনার শত্রু, এমন কেউ যে কিনা আপনার কাছে নেই, হয়তো আপনার থেকে ফিজিক্যালি ডিস্টেন্সে রয়েছে, কিন্তু তবুও সেই ব্যক্তিটি সেখান থেকে হলেও আপনার জীবনকে হ্যাম্পার করছে কোনো না কোনো উপায়ে। তো সেই ব্যক্তিটি যদি আপনার সঙ্গে এমনটা করে থাকে, তাহলে আপনার জীবনের, আপনি হুইল অফ ফরচুন আসার মানে আপনার সৌভাগ্য কিন্তু আপনি নির্ধারণ করবেন। সেই ব্যক্তিটির ফাঁদে যদি পা দেন, তাহলে আপনার জীবনে আবারও কিন্তু কার্মিক সিচুয়েশান আসতে পারে। সুতরাং আপনার সাবধান থাকা প্রয়োজন। সে দূরে থেকে যতই কলকাঠি নাড়ুক না কেন, আপনি যেন তার ফাঁদে পা না দেন, কারুর কথায়, উস্কানিমূলক কথায় প্ররোচিত হয়ে কিছু এমন কিছু করে না বসেন যাতে আপনার ক্ষতি হয়। সেই ব্যক্তিটি যে দূরে বসে কলকাঠি নাড়ছে, সে তার সাজা ঠিক পাবে, আপনাকে কিছু করতে হবে না। ঈশ্বর এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন। আপনি আপনার মতো থাকুন, আপনার কাজে আপনার মনোনিবেশ করুন, আপনার নিজের জগতে। সেই ব্যক্তিটির জীবনে এমন কিছু হবে যে আপনাকে এত কষ্ট দিয়েছে, আপনাকে এত দুঃখ দিয়েছে, হিসেব করে অন্য কারুর দ্বারা সব কিছু ঈশ্বর তার থেকে গুনে গুনে নেবেন। এইখানে আপনাকে যদি কারুর থেকে দূরে করে থাকে, এখানে ফোর অফ পেন্টিকেলস, আপনি যদি এমন কারুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আপনার ফ্যামিলির থেকে দূরে রয়েছেন, আপনার প্রিয়জনের থেকে দূরে রয়েছেন, এমন কিছু হয়ে থাকে যা কিনা পাওয়ার জন্য আপনি আকুল, এখানে যে কোনো বিষয়ই হতে পারে, এখানে কোনো লোক যদি ইনভলভ থেকে থাকে, তার সর্বনাশ হতে বাধ্য। তার আপনার শুধু হাই নয়, এটা ঈশ্বরের হিসেব। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে কুইন অফ ওয়ান্স। এখানে আপনার জীবনে যদি এমন কোনো মহিলা থেকে থাকে যে কিনা ছলনাময়ী, ছলনা করে আপনাকে প্রতারণা করে থাকে, তার জীবনে দুর্দিন শুরু হয়ে গেছে অলরেডি, আপনি সেটা শুনতে পাবেন। আপনার জীবনে আপনি হয়তো পুরনো বহু কিছু হারিয়েছেন সেই মহিলা শত্রুটির জন্য, কিন্তু পুনরায় সে হারানো জিনিসগুলো আপনার জীবনে আবারও ফিরে আসবে। সেই মহিলা শত্রুটি ধীরে ধীরে আপনার জীবন থেকে শুধু মুছে যাবে তা নয়, তার হয়তো অস্তিত্ব সংকট হতে পারে, সে নিজেই গুটিয়ে যাবে, তার জীবনে এমন কিছু হবে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য সিক্স অফ শর্টস। এমনও হতে পারে সেই শত্রুটি নিজেই অন্যত্র কোথাও চলে যেতে পারে আপনার জীবনে, যে কিনা এরকম অনৈতিক কিছু কাজ করেছে, যার জন্য আপনার জীবনের যে মিসিং পার্ট, আপনি যা এখনও খুঁজছেন, যেটা আপনি পাননি, এখানে যদি কোনো ব্যক্তি দায়ী থাকে, তাহলে তার জীবন থেকে এমন মূল্যবান কিছু কিন্তু চলে যেতে বাধ্য, এবং আপনি হয়তো আপনার জীবনে সেই ব্যক্তিটিকে ছেড়ে আপনার জীবনে আপনি এগিয়ে যাবেন, এবং আপনার সেটা আশীর্বাদ স্বরূপ হবে। আপনার মনে হতে পারে যে সেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গে প্রতারণা করেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার জীবনকে ধ্বংস করেছে। অ্যাকচুয়ালি তা নয়, সেটা ঈশ্বর ঠিক করে রেখেছিলেন, আপনার জন্য বেটার কিছু ঈশ্বর প্ল্যান করে রেখেছেন। সে আপনার জীবন থেকে চলে গিয়ে ভাববেন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদই করেছেন। আপনি নতুন যে পথে যাত্রা করছেন, সেটাই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। আপনাকে এই সিক্স অফ কাপসের মানে হচ্ছে, আপনি হয়তো ইদানিং যা এতদিন আপনি আপনার কোনো প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলেন, হয়তো কোনো গান, নাচ, বাজনা বা এমন কিছু আপনি করতেন এর আগে যা আপনাকে আনন্দ দিত, এমন কোনো কাজ হতে পারে, এক একজনের জন্য এক এক রকম হতে পারে, সেটা আপনি পুনরায় হয়তো শুরু করবেন। সেই জিনিসটাই আপনার জীবনে দেখবেন সাফল্য এনে দেবে। অনেকের ক্ষেত্রে কোনো থার্ড পার্টির জন্য আপনাদের ডিস্টেন্স তৈরি হতে পারে আপনার কোনো পার্সনের থেকে, যাকে কিনা আপনি মন থেকে ভালোবাসেন, এবং হয়তো সেই ব্যক্তিটিও ভালোবাসে, কিন্তু আপনাদের মধ্যে লং ডিস্টেন্স রয়েছে ফিজিক্যালি। তো সেই ব্যক্তিটি পুনরায় আপনার জীবনে ফিরে আসতে পারে। পুনরায় ফিরে এসে আপনার জীবনে, এখানে যেহেতু ফোর অফ ওয়ান্স এসেছে, আমি এই দুটো মেসেজকে একসঙ্গে দিচ্ছি। সেই ব্যক্তিটির সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের এবার সুন্দর একটা ইতি হবে, অর্থাৎ আপনারা বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারেন, এবং সেটা হবে স্টেবল, চিরস্থায়ী, সারা জীবনের জন্য একটা সম্পর্ক। এর পরের যে কার্ডটা এসেছে সান কার্ড,
সান যেমন আমি বলে থাকি আদি এবং অনন্ত। আপনার জীবনে যে এইসব কিছু হচ্ছে এই মিসিং পার্টকে আপনি ফিরে পাচ্ছেন। আপনার জীবনের যে অশান্তিটুকু ছিল, আপনার মনের ভেতরের যে অশান্তি, সেই অশান্তি দূর হচ্ছে। আজকে টপিক কিন্তু এটাই হতে চলেছে। মনের কোণের যে কষ্ট সেটা দূর হচ্ছে, মনের অশান্তি দূর হচ্ছে আপনার। এইটা হচ্ছে তার সার্টিফিকেট। না পাওয়ার যে বেদনা সেটা দূর হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে এস অফ কয়েন্স। এখানে আমি বলছিলাম আর্থিক দিক থেকে যেহেতু 9 অফ কাপসের উপরে এসেছে, আপনার জীবনে আর্থিক দিক থেকে আপনার মানসিক দিক থেকে আর্থিক দিক থেকে এমন কিছু আপনি পাচ্ছেন যা কিনা আপনি এতদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছিলেন। হয়তো আপনি শুধু ঈশ্বরের কাছে যে প্রার্থনা করেছেন তা নয়, নিজেও খেটেছেন। সেইখানে কিন্তু এবার আপনি সাকসেস পাচ্ছেন। আপনার জীবনে সেই আশা পূর্ণ হচ্ছে। কারোর ক্ষেত্রে হঠাৎ করেই কিছু অর্থাগম হতে পারে। যেখানে আটকে ছিল বহুদিন যাবৎ কোনো টাকা, সেটা আপনার জীবনে আবারও ফিরে আসবে। আপনি হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন। কারুর ক্ষেত্রে নতুন কিছু লোকজন আপনার জীবনে ইনক্লুড হবে যারা কিনা আপনার সোল ফ্যামিলির অংশ। তারা আপনার এই কাজে আপনাকে সাহায্য করবেন। আবার অনেকের ক্ষেত্রে পুরনো এমন কিছু কষ্ট, এমন কিছু লোকজন তারা আপনার জীবন থেকে চলে যাবে। নতুন কিছু আপনার জীবনে ইনক্লুড হবে যা কিনা আপনার জীবনে নতুন পথের একটা দিশা খুলে দেবে। আবার এই কার্ডটার আরেকটা, যেহেতু 4 অফ ওয়ান্স, আরেকটা মেসেজ আমি দিচ্ছি, সেটা হচ্ছে আপনার জীবনে স্থায়িত্ব আসছে। 4 হচ্ছে স্টেবিলিটির কার্ড। এখানে দেখুন 4 দিয়ে শুরু হয়েছে, 4 দিয়ে শেষ হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবেন। এইটা হচ্ছে একটা কমপ্লিশনের কার্ড, পূর্ণতা পাওয়ার কার্ড। তো যেই জিনিসটার জন্য আপনি এখনও কষ্ট পাচ্ছেন, এখনও দুঃখ পাচ্ছেন, আপনার মনের যে অশান্তি সেটা কিন্তু এবার না পাওয়ার জিনিসটা এবার আপনি পাচ্ছেন। আপনার জীবনে সেই শান্তিটা ফিরে আসছে, অশান্তি দূর হচ্ছে, আপনার জীবনে স্টেবিলিটি আসছে। 4 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে স্টেবিলিটি আসা। সেই না পাওয়ার বেদনা ভুলে গিয়ে এবার আপনার জীবনে খুশির জোয়ার আসছে। তো এটাই হচ্ছে আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।